ভেবেছিলাম যে সব খেটে খুটে যাবে, কিন্তু আপাতত সব অন টাইম আছে। রেডি হয়ে গেছি, চলো মা বাইরে গেছে, কাকু এসেছে কিনা দেখতে, এলে চট করে বেরিয়ে যাবো। তো চলো কি জুতো ফুতো জোগাড় করি, ব্যাগটা গুছিয়ে নি। তাই জন্য তাকে এরকম গ্লাসের মধ্যে জল দিয়ে বসিয়ে রেখেছে। আমি অফিস থেকে ঢুকে একে দেখে ভাবতে যাচ্ছে, এই দেখো দেখি ইনি এখানে বসে রয়েছেন চুপটি করে। এই এখন খাওয়ার সময় নয়, খাবার দেরি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে সোমবার আর ঘড়িতে এখন বাজে 8:20। হ্যাঁ, আজকে আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটাকে শুরু করে দিই। সানডে হলেই আমাকে ঘুমেতে পায় ঘুম। আমি সারাদিন যদি সানডে বাড়ি থাকে আমি শুধু ঘুমিয়েই কাটিয়ে দিতে পারি, মানে আমার ঘুমাতে এত ভালো লাগে। ইভেন কালকেও তোমরা দেখেছো দুপুরে ভস ভস করে আমি ঘুমিয়েছি, রীতিমতন ভালো ঘুমিয়েছি। 5:30 নাগাদ ঘুম থেকে উঠেছি, তারপরে আবার সন্ধ্যেবেলা টুকিটাকি করে রাত্রে খাবার খেয়ে দিয়ে আবার টানা ঘুম লাগিয়েছি। আজকে ঘুম থেকে উঠেছি তখন পুরো 8টা বাজে। তো এই 20 মিনিটে রাত্রি করে গিয়ে ফ্রেশ হয়ে গেছি। আমি ঘড়ি দেখে তো মাথায় হাতছি, 8টা বেজে গেল, আমি এখনো কিচ্ছু করিনি। তাড়াতাড়ি করে উঠলাম, উঠে ফ্রেশ হলাম, ব্রাশ করলাম, গরম জল এখন আমার খাওয়া হয়নি, পাশে নিয়ে বসে রয়েছি। কখন চা খাবো, কখন ভিডিও এডিট করব, কখনই বা ভিডিও করব, তো কিচ্ছু আমি জানি না। তো ঠিক আছে, হয়ে যাবে টাইমলি, অসুবিধা নেই। এক আধ দিন তো হতেই থাকে এরকম, প্রতিদিন তো টাইমে উঠি, এক আধ দিন একটু এদিক ওদিক তো হতেই পারে। তো হ্যাঁ, ঘুম থেকে উঠেই আজকে এই চাদরটা নিয়ে নিয়েছিলাম, কারণ বাইরেটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো আবার এখন একটুখানি বেশ মনে হচ্ছে না, চলো ঠিকই আছে। তো চলো বেশি কথা এখন বলে আর টাইম ওয়েস্ট করবো না, কারণ কিচ্ছু আমার কাজ হয়নি। তো কাজগুলো ঝটাপট করে নিই। অ্যাট ফার্স্ট জলটা নিয়ে নিয়েছি, জলটা খাই, অলরেডি আমি কিছুটা খেয়েও নিয়েছি। তারপর বাইরে গিয়ে বসে আগে ভিডিওটা এডিট করি, কারণ মোটামুটি তাড়াতাড়ি করে আমাকে ভিডিওটা এডিট করতে হবে, ভিডিওটা পাবলিশটা বসাতে হবে, প্রচুর কাজ আছে, আমি জানি না কী করে শেষ করবো। তারপরে স্নান করে খেয়ে দিয়ে অফিস আর দেখছি কী করে পুরো করে ভিডিওটাকে এডিট করে আমি পাবলিশটা বসিয়ে দিয়েছি। আই থিঙ্ক হয়ে যাবে। এখন মোটামুটি এখানে দেখতে পাচ্ছ 9টা 9 মতন বাজে। হ্যাঁ, তো চলো তার মধ্যে আমার ভিডিওকে পাবলিশ করে দিয়েছি, এদিকে চা খাওয়া কমপ্লিট। এখন বসে আছি, আর 2-3 মিনিট একটু বসবো, একটু মোবাইলটা চেক করব, তারপর স্নানে চলে যাব। তো ভেবেছিলাম যে সব খেটে খুটে যাবে, কিন্তু আপাতত সব অন টাইম আছে। দেখা যাক এবার অফিসে বেরানো পর্যন্ত সব কিছু অন টাইম করতে পারি। চলো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। আমি তোমাদের বলেছিলাম যে আজকে আমি ঘুম থেকে দেরিতে উঠেছি, কিন্তু না, আমি সব টাইমলি ম্যানেজ করে ফেলেছি। স্নান আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে ভিডিও তো আমি পাবলিশে বসিয়ে দিয়েছিলাম স্নানে যাওয়ার আগে, তো সেটাও অলমোস্ট হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে। মা ওদিকে ভাত বাড়ছে, চলো গিয়ে দেখি আজকে লাঞ্চ মেনুতে কি রয়েছে। আর তার সঙ্গে আমার জল খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো হ্যাঁ, চলো যাই, চুলটা বাঁধবো, তারপরে খেতে বসবো। মা কি আজকে খাবার দিচ্ছে সেটা আগে গিয়ে দেখি। এটা হচ্ছে ভাত, আজকে খাবারে রয়েছে ভাত, এটা আলু পেঁয়াজ কলি ভাজা, পটল ভাজা, এটা হচ্ছে পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে মুসুর ডাল, আর আছে মাছ ভাজা। হ্যাঁ, মাছ ভাজাটা খেতে খুব ইচ্ছে করছিল, তো বাবা চারা মাছ এনেছিল, চারা মাছ ভাজা খেতে আমার ভালো লাগে, তো সেটা ব্যাস। যে খুব সিম্পল খাবার, ভাত, আলু পেঁয়াজ কলি ভাজা, পটল ভাজা, ডাল আর মাছ ভাজা। আজকে খুব সিম্পল খাবার, এক্সট্রা কিছু খেতে ইচ্ছে করছিল না, তো সেই কারণে ওই জন্য আজকে খেলাম না। মাকে বললাম একদম সিম্পল ওয়েতেই করে নাও, ডাল ভাজা দিয়ে খেয়ে নেবো। তো মাছ ভাজা তো আমার খেতে খুব ইচ্ছে করছিল, তো মা বললো তাহলে একটা আছে ভেজে দিচ্ছি তোকে, আর মায়ের জন্য একটা। তো ঠিক আছে, চলো মাছ ভাজা দিয়ে খেয়ে নিই, নাহলে ডিম খেতে ইচ্ছে করছিল না, ন্যাচারালি ডিম ভাজাও খেয়ে নিই। তো চলো এখন গিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপরে এসে একটু রেস্ট করে রেডি হতে হবে। রেডি হয়ে গেছি, চলো মা বাইরে গেছে, কাকু এসেছে কিনা দেখতে, এলে চট করে বেরিয়ে যাবো। তো চলো কি জুতো ফুতো জোগাড় করি, ব্যাগটা গুছিয়ে নিই, বেরিয়ে পড়বো। বেরোতে যাচ্ছে, এই দেখো দেখি ইনি এখানে বসে রয়েছেন চুপটি করে। এই এখন খাওয়ার সময় নয়, খাবার দেরি। মেয়ে কি মেয়ে, মিয়াও মিয়াও। কি হয়েছে, এখন আসেনি? ওই যে ঢালাই মেশিনারিতে পড়ে গেছে, বেরিয়ে পড়েছে। চলো কাকু এখন আসেনি, বলো 2 মিনিট দেরি আছে, দেখি কখন আসে, বাইরে গিয়ে দাঁড়াই, এলে একদম বেরিয়ে যাব। চলো এবার বাড়ি যাওয়ার সময় বেরিয়ে পড়েছি। দূরে কাকু ধরে আছে। এই দেখো দূরে চাঁদটাকে কি সুন্দর লাগছে। আজ মনে হয় পূর্ণিমা, আজকেই তো নাকি? কবে গেল গো?
ওই তো বৃহস্পতিবার তো শুক্রবার হলো না, ও পূর্ণিমা। ওই জন্য চাঁদটাকে এখনো পুরো গোল হয়ে আছে, কি সুন্দর দেখতে লাগছে চাঁদটাকে দূর থেকে। জুম করলে ভালো বোঝা যাচ্ছে, হ্যাঁ কি সুন্দর দেখতে লাগছে চাঁদ। বাড়ি ঢোকার সময় তোমাদেরকে চাঁদটা দেখালাম, এত সুন্দর লাগছিল। আমি যখন রিক্সা করে আসছিলাম আমি তখনই দেখতে দেখতে আসছিলাম, তো ওই জন্য রিক্সা থেকে নেমে ঘরে ঢোকার সময় ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। খুব সুন্দর লাগছে, দুদিন আগেই পূর্ণিমা গেছে বললো মা, তো সেই কারণে চাঁদটা আজকে এতটা সুন্দর। তো বাইরে আজকে একটু শিমশিম আছে, ঠান্ডা ঠান্ডা আছে, তো আমি তো ওই জন্য স্টোল গায়ে দিয়েই আজকে ফিরলাম, কারণ যেহেতু এখনও গলার মধ্যে খকর 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 চলছে, তো সেই কারণে। তো হ্যাঁ চলো এবার যাই, কি ফ্রেশ হয়নি, একটা দিন হলো, এই সপ্তাহে একটা দিক দিয়ে নিস, তার 5 দিন অফিস যাবো, 6 দিন নয়। তো যাই হোক, কি আগে ফ্রেশ হয়নি। ডিনার টাইম হয়ে গেছে, মা অলরেডি খাবার গরম করছে, চলো খেয়ে নিই। আজকে ডিনারে খুব সিম্পল মেনু আছে, সেটা হচ্ছে রুটি। কালকে উল্টোপাল্টা খেয়ে নিয়েছিলাম, তো তো ওই জন্য উল্টোপাল্টা বলতে জাস্ট ওই মাটনটাই খেয়েছিলাম, আর কিছু না। তো হ্যাঁ আজকে মেনুতে রয়েছে রুটি, আর সকালে যে ডাল খেয়েছিলাম সেই ডাল, আর অল্প একটু সয়াবিন, ব্যাস এটাই হচ্ছে আজকে আমি খাবো। মা আলু ফুলকপি ভাজা করেছে, এটা মায়ের জন্য, বাবা মা এটাই খেয়েছে। আমি যেহেতু আলু ফুলকপি ভাজা খাবো না, আমার খেতে খুব ভালো লাগে কিন্তু আমি খাবো না, তাই জন্য। আর হয়তো একটু ঘোলাটে ঘোলাটে আসছে, তার কারণ এই দিকের আলোটা জ্বলছে, ওই দিকেরটা জ্বলছে না। তো হ্যাঁ যাই আগে গিয়ে খেয়ে নিই, 9:30 বাজতেই যায় প্রায়। এই দেখো মা আজকে বাজার থেকে পুদিনা পাতা কিনে এনেছে, আর সেটা যাতে মরে না যায় তাই জন্য তাকে এরকম গ্লাসের মধ্যে জল দিয়ে বসিয়ে রেখেছে। আমি অফিস থেকে ঢুকে একে দেখে ভাবছি কি যে হয়তো কোনো ইনডোর প্লান্ট কিনে এনেছে, তারপর দেখছি যে না, এটা পুদিনা পাতা। আমার জন্যই বেসিক্যালি এনেছে, কারণ আমি একটা ডিটক্স ওয়াটার খাই, তার মধ্যে পুদিনা থাকে, তো সেই জন্য নিয়ে এসে দিয়েছে। তবে হ্যাঁ এটাকে যাই হোক, সেটাকে এমনভাবে রেখেছে, এইভাবে মনে হচ্ছে জানি এখানে ইনডোর প্ল্যান্ট, আমি তো তাই ভেবেছিলাম, কারণ ওই কি একটা ইনডোর প্ল্যান্ট বলে না, অনেকটা এই প্যাটার্নটা দেখতে হয়, আমি ওরকমটাই ভেবেছিলাম। আমার এক্সাক্ট নামটা মনে পড়ছে না, বাট ওরকমই লেগেছিল আমার অফিস থেকে ঢুকে। নাকটা ড্রপটা দিলাম নাকে, কারণ হচ্ছে এখন কি হচ্ছে বলো তো, রাতে শুলেই না নাক ফাঁক পুরো বন্ধ হয়ে যাচ্ছে, নিঃশ্বাস নিতে পারছি না। ওই জন্য প্রতিদিন শোয়ার আগে নাকে এই ড্রপটা আমি নিয়ে তারপরে শুই। রাতে এখন আর রাত কেন, এখন আর ওষুধটা খাচ্ছি না, ওষুধ কমে গেছে, মানে জ্বর জ্বর সেটা তো আর নেই, জাস্ট সত্যি সত্যি একটা ভাব রয়েছে, সেটাও আর 2-1 দিনের মধ্যে আশা করছি কিওরও হয়ে যাবে। তো চলো আমার ডিনারও কমপ্লিট হয়ে গেছে, এর মধ্যে সমস্ত কিছু হয়ে গেছে, জাস্ট এবার শুতে যাব। চুলটাও বেঁধে নিলাম। হ্যাঁ প্রতিদিন আমি চুলটা টাই করে শুই, তার কারণ হচ্ছে ওইভাবে খোলা চুলে না আমার শুই না আর কি, কোনোদিনই ছোটো থেকে শুই না। ছোটোবেলায় খুব আর কি সেই বিনুনি টিনুনি করে খুব টাইট করে একটা চুল বেঁধে শুতাম, তারপর যখন চুল স্মুথনিং করলাম তখন তো সেগুলো করা যেত না, তখন নর্মালি আমি এইভাবে শুতাম, যদিও স্মুথনিংটা পুরো একদম ঘেঁটে চচ্চড়ি পেকে গেছে। তবে হ্যাঁ নিশ্চয়ই এই বছর কিছু তো একটা করব ভেবেই রেখেছি, করবই সেটা, দেখা যাক, এখন আর করব না, যা আছে চলে যাক, একদম পুজোর আগে গিয়ে সেটা করব। তো চলো আজকের ভিডিওটা আর বেশি লেন্দি করব না, এদিকে গরম জলটাও খেয়ে নিই, না হলে এটা ঠান্ডা হয়ে যাবে, মা বেশ কিছুক্ষণ আগে দিয়ে গেছে, আমি একটু ফোনটা ঘাঁটছিলাম বলে খাওয়া হয়নি। তো চলো এই জলটা খাই, খেয়ে আজকের মতন দিনটা কমপ্লিট করি। এই জলটা খাওয়া মানেই আমার দিনটা কমপ্লিট, কারণ তারপর আমার আর করার কিচ্ছু থাকে না, চুপচাপ আমি শুতে চলে যাই। তো হ্যাঁ আজকের ভিডিওটা এটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো, হ্যাপি থেকো, দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিওতে। তো চলো বাই বাই, টাটা, গুড নাইট, দেখা হচ্ছে কালকে।